তুই একটু অপেক্ষা কর বাবা, আমি এক্ষুনি তোর জন্য ভিক্ষা করে আনছি। এই বলে গোবিন্দ ঘোষ তাড়াতাড়ি করে সেই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নগরে নগরে গিয়ে বলছে, হে নগরবাসী, আমার গোপীনাথের সেবার জন্য তোমরা আমায় ভিক্ষা দাও, আমার গোপীনাথের সেবার জন্য ভিক্ষা দাও। ভিক্ষা করে এনে গোপীনাথের সেবা দিতে লাগলেন। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন গোবিন্দ ঘোষের জীবনে বার্ধক্যকাল এলো, আর গোবিন্দ ঘোষ বিছানায় পড়ে ডাকছে, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, মম নিবেদনা শোনা, বিষয় দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণা, মম নিবেদনা শোনা, বিষয় দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণা। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসে, আমি কি দোষে দোষে, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসে। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, হে মৃত্যুসজ্জায় সজ্জিত গোবিন্দ ঘোষ গোপীনাথ গোপীনাথ বলে ডাকছে, গোপীনাথ গোপীনাথ, আমায় একটু নাম শোনা না বাবা, আমার এই যাওয়ার সময়
আমার সন্তান থাকলে যেমন করে আমায় নাম শোনাতো, তুই আমায় শোনা না বাবা। কি গো মায়েরা, এখন তো সন্তান বড় হলে চাকরি বাকরি করবার জন্য বিদেশে চলে যায়, আর বৃদ্ধ বাবা মা গ্রামের ঘরে পড়ে থাকে। সেই বাবা মায়ের পাশে কে এসে দাঁড়াবে গো মা? ছেলেকে তো মানুষ করেছেন, ইঞ্জিনিয়ার করেছেন, প্রফেসর করেছেন, ব্যারিস্টার করেছেন, অনেক বড় ব্যবসায়ী করেছেন, আর আপনার ছেলে প্রথম ধোকাটা আপনাকেই দেবে। সে তো তার স্ত্রী পুত্রকে নিয়ে বিদেশে আনন্দে থাকবে, আর আপনার গতি কি হবে? কে দেখবে শেষ জীবনে আপনাকে? অসুস্থতায় কে ঔষধটা তুলে দিয়ে বলবে বাবা তুমি ঔষধটা খেয়ে নাও? কে এক গ্লাস জল দিয়ে বলবে মা তুমি জলটা খাও? বার্ধক্যকালে কে দেখবে? আর ওই বার্ধক্যকালে এক এক করে আপনজন সবাই ছেড়ে চলে যাবে মা। আর সেদিন আপনার সমস্ত ইন্দ্রিয় শক্তিও চলে যাবে, আপনি দুর্বল হয়ে পড়বেন। সেদিন কে আপনার হাত ধরে পার করে দেবে? যে করে দেবে সে হলো গোবিন্দ। তাই তাকে ডাকতে যেন ভুলে যেও না। তাকে যদি ভালোবাসতে পারো, সে নিজে না এসে কাউকে না কাউকে দিয়ে তোমার সেবা করিয়ে নেবে। নিতাই গৌর হরি হরি বল। এমন কাউকে আপনার ঘরে পাঠিয়ে দেবে যে এসে আপনার সেবা করবে। হ্যাঁ, তাই মা যখন গোপীনাথকে ডাকছে, ভগবান কথা দিয়েছেন পুত্র হয়ে তার সমস্ত দায়িত্ব পালন করবে। তাই ভক্তকে দেওয়া কথা রাখার জন্য ভগবান কি করলেন? ভক্তের ডাকে এলেন, আর করতাল জোড়া নিয়ে বাবাকে নাম শোনাতে লাগলেন। হরি বল হরি বল। মা গো, এমন পুত্র গড়ে তুলুন যে টাকা পয়সা গাড়ি বাড়ি নয়, যে পরমার্থিক বস্তু আপনাকে দান করতে পারবে। যদি মৃত্যু পথযাত্রী কেউ কৃষ্ণ নাম শুনতে শুনতে মৃত্যু বরণ করে, সে পরজন্মে ভগবত চরণে গিয়ে তার আশ্রয় হয়, তাকে বারে বারে নরক যন্ত্রণা ভোগ করতে আসতে হয় না। তাই মা, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, দুঃখ নেই, কিন্তু আপনার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। আর কৃষ্ণ ভক্ত সন্তান যদি পৃথিবীতে আপনারা কেউ পেয়ে যান, আপনার মা হওয়া সার্থক হবে, আপনার বাবা হওয়া সার্থক হবে। মাগো, এই পৃথিবীতে একজন কৃষ্ণ ভক্তের যা মূল্য রয়েছে, একজন কোটিপতি ব্যক্তির তা মূল্য নেই। কিন্তু আমরা তা বুঝি না। আমরা মনে করি যার টাকা আছে তার পায়ে তেল মাখাবো, আর যার টাকা নেই তাকে তুচ্ছ জ্ঞান করবো। না, যার টাকা আছে তার পায়ে তেল মাখিও না। যার হৃদয়ে ভক্তি আছে তার চরণটা যদি ধরতে পারো, তবে তুমি একদিন ভক্তি রাজ্যে প্রবেশ করে ভগবত চরণ লাভ করতে পারো। এটাই গৌর হরি হরি। তাই মা, আজকে ভগবান এসেছেন পুত্র হয়ে, আর করতাল জোড়া হাতে নিয়ে বাবাকে নাম শোনাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যাবার আগে সবাই মিলে একবার কৃষ্ণ নাম করি। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে বলবো, আর বলবার সুযোগ হয় বা না হয়, আমরা সবাই মিলে একসঙ্গে ভগবানের চরণতলে বসে আমরাও চিৎকার করে গাইব, আর ভগবানের কাছে প্রার্থনা করবো, হে গোবিন্দ, আজকে যেমন আমরা তোমার নাম করবার সুযোগ পেয়েছি, তোমার কাছে আমাদের প্রার্থনা, আমাদের যাবার বেলা যেন কেউ না কেউ এসে আমাদের মাথার কাছে বসে এই নাম আমাদের শোনাতে পারে। তাই গৌর হরি হরি। চলো আমরাও বলবো সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে
বাবা বাবা চলে গেলেন গোবিন্দ ঘোষ। পিতা মারা গেলে পুত্র যেমন কাঁদে, তেমনি গোবিন্দ ঘোষ যেই মারা গেল গোপীনাথ বাবা বাবা বলে কাঁদছে। কেমন ভালোবাসা বেসেছেন, কতখানি ভগবানকে ভালোবেসেছেন। ভগবান পুত্র হয়ে পিতার জন্য কাঁদছে বাবা বাবা বলে। পিতা মারা গেলে পুত্রের যা যা কর্তব্য গোপীনাথ তাই তাই করছে। সকল ভক্তকে একত্রিত জড়ো করে গোবিন্দ ঘোষের সমাধি দেওয়া হলো। গোবিন্দ ঘোষের সমাধি দিল গোপীনাথ নিজ হাতে। তারপর চতুর্থার দিন থান বস্ত্র পরিধান করল। হ্যাঁ, আর শ্রাদ্ধ ক্রিয়া করলেন, এমনকি পিণ্ড দান করলেন। গোপীনাথের হাতে পিণ্ড তুলে দেওয়া হলো, আর সেই পিণ্ড আপনা আপনি ভক্তের লাগি দান হলো। ভক্তমণ্ডলী, ভগবানের সঙ্গে সম্পর্ক করেছিলেন বলে আজও অগ্রদ্বীপের মাটিতে চৈত্র মাসের কৃষ্ণ দ্বাদশী তিথিতে আজও ওই গোপীনাথের হাতে পিণ্ড তুলে দেওয়া হয়। আজও সেই পিণ্ড ভগবান ভক্তের লাগি দান করছে অগ্রদ্বীপের মাটিতে। আপনার পুত্র বেঁচে থাকলে কদিন পিতার কার্যক্রিয়া করবে? যতদিন পুত্র বাঁচবে, যদি সুপুত্র হয় পিতার কার্যক্রিয়া করবে, প্রত্যেক বৎসর বাৎসরিক ক্রিয়া পিতার পালন করবে। আর যদি কুপুত্র হয় তো বেঁচে থাকতেই খেতে দেবে না, আর মৃত্যুর পর তো দূরের কথা। হ্যাঁ, আর গোবিন্দ ঘোষ বাবা এমন একজনের সঙ্গে সম্পর্ক করেছেন, যতদিন পৃথিবী থাকবে ততদিন ভগবান ভক্তের লাগি পিণ্ড দান করবে, শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠান করবে, বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান করবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, আজ এখানে আমরা পুত্ররূপে ভগবান লীলা সমাপ্ত করলাম। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, জয় জয় ভক্ত গোবিন্দ ঘোষ কি, জয় জয় গোপীনাথ কি, জয় জয় ভক্ত মণ্ডলী কি, আজকের গৃহস্বামী কি, সকল দেব দেবী বৃন্দ কি। আজ এইখানে রহিল আমার লীলার মাধুরী, চাঁদ বদনে বলুন হরি হরি, ভক্তবৃন্দ চাঁদ বদনে বলুন হরি হরি।